সাকার তিনার মা বলছে বেটা ফজরের নামাজ পড়তে হবে বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাও এ সুনামানিকে রাও ফরিদগঞ্জ সাকা তিনি বলছো গো মা জননী মাও ও গো মা আমি তো উযু বানাবো বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাও তিনার মা জননী বলতেছে বলে বেটা ফরিদ গো বেটা ফরিদ আমি তোমার জন্য এক বদনা পানি নিয়ে এসেছি এ বেটা ফরিদ তুমি উযুটা বানিয়ে তোমার জন্য জায়নামাজ বিছিয়ে দিয়েছি ও বেটা ফজরের নামাজটা তুমি আদায় করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ ফরিদ কান্দে সাকার তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান আমি তো উযু বানালাম আমি যাই নামাজ পড়তে যাব মা গো আমি তো নামাজ পড়তে জানি না মা তখন তিনার মা বলছে বেটা ফরিদ আমি যেই রকম ভাবে রুকু করব বেটা তুমিও ওই রকম ভাবে রুকু করো তুমিও ওই রকম ভাবে সিজদা করো তুমিও ওই রকম ভাবে ডানে বামে সালাম ফেরাও তিনার মা জননী বাবা নামাজ পড়তেছে পুরুতের গায়ে সাকাত তিনি বাবা বেরাদান ইসলাম তিনিও নামাজ আদায় করতেছে জোরে বলুন সুবহানাল্লাহ পুরুতের গায়ে সাকাত তিনি বলছে বলে মা আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় ও মা জননী ও গো মা আমার চিনি কোথায় তিনার মা বলছে বেটা ফরিদ তোমার জায়নামাজের কোণাটা তুলে দেখো তুমি চিনি পুরিয়া পাবা পুরুতের গায়ে সাকাত যখন জায়নামাজ কানা তুলেছে রে বাবা আপনার কিছুটা চিনির পুরিয়া পেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ইসমাতার বাবা মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে মহিলা 500 টাকা দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন আল্লাহ তিনাকে আল্লাহ জান্নাতি বানায় নিন বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাও এই পুরুতের গঞ্জ সাকার তিনার মাকে বলছো মা গো আমি তো নামাজ পড়ে চিনি পেয়েছি গো মা ও মা জননী আমি আর কোনদিন নামাজ ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা আজানের টাইম হয় নামাজের টাইম হয় পুরুতের গঞ্জ সাকার বাবাজি তিনি নামাজের জন্য তৈয়ার হয় এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা যখন মসজিদে আযান হবে আযান শোনার পর তোমরা মসজিদে নামাজ পড়ার জন্য তোমরা চলে যাও বাবাজি মুসলমান ভাইরা আজ আমরা এমন মুসলমান হলাম রে বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি না তাই বাবাজি মুসলমান ভাইরা এই ফরিদুদ্দিন গঞ্জ সাকার তিনি বেরাদার 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল 5 ওয়াক্ত নামাজি যখন বাবা হয়ে গেল একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি এই ফরিদুদ্দিন গঞ্জ সাকার তিনার বন্ধুদেরকে নিয়ে বাবা খেলাধুলা করতে গেছে বাবা খেলাধুলা করতে করতে যখন মসজিদে আজান হয়ে গেছে ফরিদুদ্দিন গঞ্জ সাকার বলছো গো বন্ধুরা আমি আর খেলাধুলা করব না আমি এখন মসজিদে নামাজ পড়তে যাব তার বন্ধুরা বলছো গো ফরিদ নামাজ পড়লে পরে কি পাওয়া যায় বলো না ফরিদুদ্দিন গঞ্জ সাকার তিনি বলতেছে বলো গো বন্ধুরা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় একটা ছেলে দিয়েছে ভাই মায়ের জন্য 500 টাকা আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন আল্লাহ তিনার মাকে জান্নাতি বানিয়ে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা ফরিদের আপনার বন্ধুগণ বলছে গো ফরিদ আমরা যাব তোমার সাথে নামাজ পড়তে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রাও এ সোনামানিকেরা যখন বাবাজি কথা বলা ফরিদের গঞ্জ সাকার বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক আপনার যখন নামাজে বন্ধুদেরকে নিয়ে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য এদিকে তিনার মা দোয়া করতেছে বলে আল্লাহ আজকে আমার বেটা তো মসজিদে নামাজ পড়তে গেছে আল্লাহ গো আমার বেটা যখন বাড়িতে নামাজ পড়তো আমি তো নিজে যাই নামাজের তলে চিনি রেখে দিতাম এখন আমার বেটা মসজিদে নামাজ পড়তে গেছে আল্লাহ গো চিনি যদি না পায় আমার বেটা আর নামাজ পড়বে না বেটা আমার আর নামাজ পড়বে না এদিকে তিনার মা
মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে আল্লাহ আপনি হিফাজত দান করুন। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, পূর্ণদিন কালে সেখানে তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা তোমরা সব কাতার হয়ে দাঁড়িয়ে যাও। যখন বাবা কাতারে দাঁড়িয়ে গেছি, ইমাম সাহেব বাবা নামাজ পড়া শুরু করে দিয়েছে। এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত, চার রাকাত নামাজ যখন শেষ হলো, বাবাজি ইমাম সাহেব আপনার দোয়া শেষ করে দিয়ে বাবা আপনার নিজে উঠে গেল। এদিকে পূর্ণদিন কালে সাকার বলতেছে, এ বন্ধুরা তোমরা শোনো গো শোনো, তোমরা চিনি নেওয়ার জন্য এসেছো। তিনার বন্ধুরা বলতেছ, গো আমার বন্ধু তোমরা শুনে না শুনে নাও, আজকে দেখো 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 আমি তোমাদেরকে নামাজ পড়তে নিয়ে এসেছি, আর আমি বলেছি নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। তিনার বন্ধুরা বলছো, গো ফরিদ তুমি বলেছো নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, চিনি গুলো কোথায় আছে? ফরিদউদ্দিন গঞ্জে শেখা তিনি বলতেছ, বন্ধুরাও তোমরা এক কাজ করো, নিজের নিজের যাই নামাজ তুলে দেখো, তোমরা চিনি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে শেখা তিনি যখন এই কথা বলেন, তিনার বন্ধুরা বাবা যাই নামাজ তুলে বাবাজি দেখতে আছে, বাবাজি যাই নামাজের তলেতে চিনির পুরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সকলে মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনার বন্ধুরা বলতেছে, এ ফরিদ গো, ও গো ফরিদ, আজকে আমরা যে চিনিটা খেলাম এ চিনির স্বাদ হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদউদ্দিন গঞ্জে সাকারের বন্ধুরা তিনারাও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বন্ধুরা কিন্তু 5 ওয়াক্ত নামাজি হলো। বাবাজি আর আমরা মুসলমান, আমরা বন্ধু বন্ধু দেওয়া ফ্রি ফায়ার পাবজি খেলি, ঠিক না? ফ্রি ফায়ার পাবজি খেলি আমরা, কিন্তু বেরাদার ইসলাম নামাজের কথা আমরা বলি না, নামাজের কথা আমরা শুনি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই নামাজের কথা কাউকে বলি না। যেই ফরিদউদ্দিন গঞ্জে সাকার নিজের বন্ধুদেরকে নামাজি বানালো, বেরাদার ইসলাম এ দেখেন অনেক আমার মা বোনেরা দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান মুসলমানিকেরা একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরে বলেন বাবা। পুরুষদের বাবা ধৈর্য কম, আমার মা বোনদের ধৈর্য বেশি। দেখেন একটা মা উঠেনি, কিন্তু পুরুষের বাবাজি উঠে গেছে। তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আসুন দেখেন, আমার মা বোনেরা সব জায়গাতে ফার্স্ট,
নাকি বলছে ওনারা দান করতে ফাস্ট, ওনারা স্বামীকে মোহাব্বত করতে ফাস্ট, ওনারা স্বামীর সঙ্গে ঝগড়া করতে ফাস্ট, ঠিক না? এনারা জালসা শুনতেও ফাস্ট এবং সিরিয়াল দেখাতেও ফাস্ট। এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না বাবা, মুর্শিদাবাদের কথা বলছি, এরা জালসাও দেখবে আর প্লাস বাবা যে সকালবেলা গিয়ে সিরিয়ালও দেখে। দেখে কি দেখে না? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী শুনেন, মা রাতের বেলায় মা জননীরাও নিজের নিজের সন্তানগুলোকে মানুষ করুন গো মা। ও মা জননী, তুমি যদি সিরিয়াল বালি হও, তোমার বিটি বেটাও সিরিয়াল বালি হয়, ঠিক না বাবাজি? তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা নিজের নিজের সন্তানগুলোকে আপনারা নিজের মানুষ করুন, সন্তানদেরকে নামাজের শিক্ষা দেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনার বন্ধুদেরকে কি করলেন বাবা? কি করলেন? নমাজি বানালেন। বেরাদার ইসলাম নমাজি যখন বানানো হলো, বানানোর পর বেরাদার ফরিদুদ্দিন গঞ্জে সাকার এক পা দুপা করে তিনার বাড়ির দিকে রওনা দিতেছে। তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, আজকে আমার বেটা যদি চিনি না পাই, আল্লাহ আমার বেটা নামাজ পড়বে না, আল্লাহ গো, আল্লাহ আমার বেটাকে আল্লাহ চিনি দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাবা এক পা দুপা করে বেরাদার ইসলাম মাদার সামানিক নামও এক পা দুপা করে যখন আপনার যা হলো, যাবার পরে তিনার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, আজকে তুমি নাকি মসজিদে নামাজ পড়তে গেছিলে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে, ও মা জননী, আমি তো নামাজ পড়তে গেছিলাম গো মা, এবং আমার বন্ধুদেরকে নামাজি বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি বানিয়ে নিয়েছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, তিনার মা বলছে, বেটা ফরিদ, এই ফরিদ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলবো। বলে কি? এই বেটা তুমি কি আজকে মসজিদে চিনি পেয়েছিলে নাকি? তখন বলছে, মা গো, আজকে মসজিদে বেশি চিনি পেয়েছি। মা গো, আমি তো বাড়িতে চিনির পুরিয়া পাই, আর মসজিদে নামাজ পড়তে এত চিনি, এত চিনি, আমরা চিনি খেয়ে পুরাতে পারি না গো মা। কিন্তু মা গো, বাড়িতে যে চিনি আমি খেয়েছি গো মা, ওই চিনি হলো আলাদা, আর আজকে যে মসজিদে চিনি খেয়েছি, এ চিনি হলো আলাদা। কি গো? সে চিনি হচ্ছে আলাদা। বলছে, বেটা কেমন লেগেছে স্বাদ? বলছে, মা গো, এত সুন্দর স্বাদ, এত সুন্দর স্বাদ, এইরকম চিনির স্বাদ জীবন আমি কোন জায়গাতে পাইনি। তিনার মা বলছে, বেটা গো, তোমাকে যাই নামাজের তলাতে নামাজি ধরাবার জন্য, তোমাকে নামাজ পড়াবার জন্য, বেটা গো, তুমি চিনি খেতে খুবই ভালোবাসতাও। বেটা গো, তোমাকে সত্য কথাটা জানিয়ে দিই, তোমার যাই নামাজের তলাতে আমি চিনির পুরিয়া রেখে দিতাম। বেটা তোমাকে নামাজ ধরাবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা এরা কখনো বাবা বেটাদেরকে নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, বাবা হাদিস পড়ার কথা বলে না। এখনকার মা বোনেরা যেটাই মা করতেছে, বেটাকে সেটাই শিখাচ্ছে। কি গো, ঠিক না? মা যেটা করছে বেটাকে সেটা শিখাচ্ছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এই সোনা মানে কেরাম, তিনার মা বলছে, বলে বেটা ফরিদ, তবে শোনো গো শোনো, বেটা ফরিদ, তুমি প্রত্যেক দিন বাড়িতে চিনি খেতে, এই চিনি হলো আলাদা, আর আজকে মসজিদে চিনি পেয়েছো, এটা হলো জান্নাতি চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের চিনি, এটা হলো জান্নাতের চিনি। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, বেটা ফরিদ, তোমাকে আল্লাহর ওলি হতে হবে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, বলে মা গো, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করি গো মা,
আমি যে আল্লাহর ইবাদত করব তো করব কেমন করে তিনার মা বলছে বেটা ফরিদ 12 বছর গভীর জঙ্গলে চলে যাও 12 বছর আল্লাহর ইবাদত করে তুমি বাড়ি ফিরবে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাবাও এ সূরা মানিকেরাও পুরো দিন কারণে সাকা তিনার মার কথা দে বাবা তিনার মা বলছে বেটা গো আমি তোমাকে দুটা রুটি দিলাম এক গ্লাস পানি দিলাম এই দুটা রুটি এক গ্লাস পানিতে তোমাকে 12 বছর পার করতে হবে কত বছর দুটা রুটি এক গ্লাস পানি বেটা এই দুটো রুটি এক গ্লাস পানি তুমি নিয়ে যাও তোমাকে 12 বছরে দুইটা রুটিতে কাটাতে হবে আমরা পারবো কি করে পারবো আমরা তো একদিনে তো মানে 4টা 5টা করে রুটি খাই আরো বেশি হ্যাঁ বেরাদার ইসলাম কিন্তু তিনার মা বলছে বেটা ফরিদ তোমাকে দুটো রুটি দিলাম এক গ্লাস পানি দিলাম এই পানি আর রুটি গুলো তুমি এক না দুই নয় 12 বছর কাটাবা জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম পুরো দিন কান্দে সাকান তিনি বাবাজি আপনার চলতে লেগেছে চলতে 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 বাবাজি গভীর জঙ্গলে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এত আল্লাহর ইবাদত বাবা করেছে এত আল্লাহর ইবাদত করেছে দিনের পর দিন যে রাতের পর রাত আছে আপনার বছর পর বছর চলে যায় বাবাজি যখন 12 বছর যখন পার হয়ে গেল ফরিদগঞ্জে সাগর বাবাজি তিনি বাড়িতে ফিরেছে তিনার মা বলছে বেটা ফরিদ গো তুমি কি 12 বছর আল্লাহর ইবাদত কাটিয়ে আসলাম তিনার বেটা পরি বলছে মা আমি তো গভীর জঙ্গলে গিয়ে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর আল্লাহর ইবাদত করেছি তারপরে বাড়ি এসেছি কিন্তু বেটা ফরিদ গো তোমাকে দুটা রুটি দিয়েছিলাম এক গ্লাস পানি দিয়েছিলাম বেটা ফরিদ তুমি দুটা রুটিও খাও নাই পানিও পান করি না কি ব্যাপার বেটা খাওনি কেন বেটা বলো মা আমি আল্লাহর ইবাদত এত ইবাদত করেছি গো মা আমি খাওয়া পর্যন্ত টাইম পাই না জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও তিনার মা জননী ফরিদগঞ্জ সাকারের বাবা কানেতে একটা থাপ্পড় মেরে দিয়েছে বলে বেটা ফরিদ গো তোমার 12 বছর ইবাদত সব বরবাদ তখন তিনার বেটা বলছে মা গো কিসের জন্য 12 বছর ইবাদত বরবাদ হলো তখন বলতেছে বলে বেটা শুনে নাও আমি তোমাকে দুটা রুটি দিয়েছিলাম পানি পান করার জন্য দিয়েছিলাম কিন্তু বেটা তুমি রুটি গুলোকে পানি গুলোকে তুমি 12 বছর ধরে কষ্ট দিয়েছো তার জন্য তোমার ইবাদত কবুল হয় নাই ও বেটা গো তাড়াতাড়ি করে আবারো যাও আবারো 12 বছর আল্লাহর ইবাদত করে আসো জোরে বলুন না সুবহানাল্লাহ প্রথমকার 12 বছর বেকার চলে গেল আবার 12 বছরের জন্য আপনার জঙ্গলে গেল বাবা জঙ্গলে যাওয়ার পরে দিনের পর দিন যা রাতের পর রাত আছে বছর পর বছর পার হয়ে যায় বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম যখন 12 বছর পার হয়ে গেল রে বাবা 12 বছর যেমনই পার হও আবার 12 বছর পরে আপনার বাড়িতে ফিরেছে তিনার মা বলছে বেটা ফরিদ গো তবে শুনে নাও তুমি আমার 12 বছর পর এসেছো বেটা ও বেটা আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন হলো এটা ওগো বেটা প্রশ্ন হলো এটাই তুমি যে 12 বছর আল্লাহর ইবাদত করতে গেল আচ্ছা বলো না কি খাওয়া দাওয়া করে তুমি দিন পান করেছো বলো ফরিদগঞ্জে সাকারে তিনি বলছো গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব বলে কি মা গো আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম জঙ্গলে যত কচি লতা পাতা ছিল গো মা আমি সেই লতা পাতা খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করেছি জোরে বলেন সুবহানাল্লাহ তিনার মা বলছে বেটা ফরিদ আমার কাছে এসো যখন ফরিদগঞ্জে সাকা তিনার মার কাছে যখন বাবা পৌঁছে যাবার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম ফরিদগঞ্জে সাকার মাথার চুলগুলোকে বাবা টেনে ধরেছে ফরিদগঞ্জে সাকার বলছে মা গো খুবই তো যন্ত্রণা করে আমার তো মাথায় বেদনা হয় তিনার মা বলছে বেটা ফরিদ তোমার মা
মাথার সামান্য চুল ধরে টেনেছি বলে তুমি কষ্ট পেয়েছো। ও বেটা গো, তুমি যে জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো, বলো না তাদের কতই না কষ্ট হয়েছে। এই বেটা যাও, তোমার এই 12 বছর ইবাদত আবারও বরবাদ। কত বছর গেল? কি গো 12 24 চলে গেল। তিনার মা বলছে বেটা গো, এবারও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ও বেটা গো, তবে শুনে নাও, তুমি আবারও 12 বছর ইবাদত করার জন্য আবার জঙ্গলে যাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার ইবাদত করার জন্য আবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে ফরিদুদ্দিনগঞ্জে সাকার বাবাজি একটা কাজ করলো, শুকনো গাছে উঠলো। উঠার পরে উপর দিকে ট্যাক, নিচু দিকে মাথা। বাবাজি 1 নয় 2 নয়, বাবাজি 3 বারণ হজ বছর 30 দিন পৌঁছতে আর মাত্র বাবা 3 দিন বাকি আছে। কতদিন? 36 বছর পৌঁছতে আর কদিন? 3 দিন বাকি। উপর দিকে ট্যাং, নিচু দিকে মাথা, আল্লাহর ইবাদত করতেছে। ফরিদুদ্দিনগঞ্জে সাকার বলে জীবনে পানিও পান করবো না, খাবারও খাবো না, শুধু আল্লাহর ইবাদত করে যাব। দেখি ইবাদত হয় কি হয় না। 3 দিন বাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ঈমানি পরীক্ষা করতেছে। জান্নাতি কাক একটা ছেড়ে দেওয়া হলো বাবা। জান্নাতি কাক ছেড়ে দেওয়ার পরে ফরিদুদ্দিনগঞ্জে সাকার তিনার বাবাজি উপর দিয়ে আপনার উঠতে উঠতে যাচ্ছে, কিন্তু ফরিদুদ্দিনগঞ্জে সাকারের শরীরে পায়খানা করে দিয়েছে। শরীরে পায়খানা করে দিয়েছে, কিন্তু বেরাদার ফরিদুদ্দিনগঞ্জে সাকার তিনি বলছে আল্লাহ গো, আপনার ইবাদত করতেছি, এই পাখিটা কেন আমার গায়ে পায়খানা করেছে? এই পাখি যা, তুই মরে যা। বাবাজি যেই পাখিটা উঠতেছিল, বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বাবাজি তিনি কথাতে পাখিটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়, পাখিটাও মারা যায়। আবার ফরিদুদ্দিনগঞ্জে সাকার মনে মনে চিন্তা করছে আল্লাহ, একটা পাখির কেন জীবন নেব? এই পাখি যা, জীবিত হয়ে যা, আকাশে উঠতে লাগ। আবার জীবিত হয়ে আকাশে উঠতে লেগেছে। ফরিদুদ্দিনগঞ্জে সাকার মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো, আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি, আমার কথা তো চলতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, 36 বছর পূর্বে আর মাত্র বাবা 2 দিন বাকি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কাক ছাড়ালো। কাকটা উড়তে উড়তে এসে বাবা ফরিদুদ্দিনগঞ্জে সাকারের শরীরের উপরে বসেছে। কাকটা ভাষাতে বলতেছে গো ফরিদ, তুমি তো আল্লাহর নেক বান্দা, তবে আমি খিদার্ত আছি গো 7 দিন ধরে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমাকে খিদা লেগেছে। কাকটা যখন ফরিদুদ্দিনগঞ্জে সাকারকে যখন এই কথা বলে, ফরিদুদ্দিনগঞ্জে সাকার বলছে ওরে কাক, আমি একজন আল্লাহর নেক বান্দা, 1 নয় 2 নয়, প্রায় 36 বছর ধরে আমি কিছু খাওয়া দাওয়া করি না। দেখো আমার কাছে কিছু খাবার নাই, তোকে ওয়াটার দিয়ে দিলাম কাকরে। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেখানে গোশত পাবি, তুই গোশত খেয়ে তোর খিদা তো মিটায় আনে। কাকটা তখন বাবা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাতে শুরু করলো। শুরু করতে করতে বাবা কোন জায়গাতে বাবা গোশত নাই, বাবাজি শুধু হাড্ডি দেখা যায়। আর হাড্ডি কেন থাকবে না? 36 বছর কি এখানে? কি গো, আমরা তো একদিন না খেলে চোখ 4 দিন ঢুকে গেছে, 4 আঙ্গুল ঢুকে গেছে। কিন্তু 36 বছর না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করছে, তার শরীরে গোশত থাকতে পারে? কাকটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠোকরাছে, বাবা গোশত নাই। কাকটা বলছে গো ফরিদ, আল্লাহর বান্দা, তুমি আমাকে অপমান করেছে, এই বিচার আল্লাহর কাছে দেব। ফরিদুদ্দিনগঞ্জে সাকারে তিনি বলতেছে বলে রে কাক, আমি 36 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি, এই বিচার আল্লাহর কাছে দিও না, দিও না, দিও না। তবে শোনো শোনো, তোমার তো খিদা তো মেটাতে চাও, আমার এই জায়গাতে গোশত শরীরের মধ্যে নাই। এখন আমার কাছে 2টো তাজা তাজা জিনিস আছে, ওই 2টো জিনিসের মধ্যে একটা জিনিস তুমি খেয়ে তোমার খিদা তো মিটায় আনো। বাবাজি মুসলমান ভাইরাও, এক কাক তুই
ডান্ডিকার চোখটা তুলে খেয়ে তোর খিদা তো মিটায় নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে পুরোদিন গঞ্জে সাকারো বাইরে দেন ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও, একটা চোখ জানো বাবা কাকে দান করে দিল। চোখ দিয়ে বাবা ঝরঝর করে বাবা রক্ত বেরোতে আছে। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আপনার ওলি হওয়ার জন্য, আমি এক কাকটার খিদা তো মিটাবার জন্য আমার ডান দিকার একটা চোখ যেন দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজলুর রহমান প্রধান সাহেব তিনি বাপ মায়ের নামে 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকা দাও। আল্লাহ কো যা সাথে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ কো তিনা দানটা কবুল করেন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এ সুরমানিকেরা, 36 বছর পুজতে বাবাজি আর মাত্র একদিন আছে বাবা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা জান্নাত থেকে কাক ছেড়ে দেয়া হলো। কাকটা বাবা উঠতে এসে বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকারের কাছে বসলো। দ্বিতীয় নম্বর কাকটা বলতো গো ফরিদ গো, ওগো আল্লাহর নেক বান্দা, আমি 3 দিন ধরে অনাহার আছি, আমি 3 দিন ধরে অনাহার আছি, তুমি আমাকে কিছু খেতে দাও। বাবা যে ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে বল আল্লাহ গো আর একটা তো কাক এসেছে, তবে একটা কাককে ডান দিকের চোখ দান করে দিয়েছি, এই কাকটাকে আমি খালিতে ফিতে দেব না। এ কাক তুইও বাম দিকের চোখটা তুলে খেয়ে তোর খিদা তোটা মিটায় নে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার দুটি চোখ বাবা কাককে দান করে দিল। বাবাজি তুই চোখ দিয়া ঝরঝর করে বাবা আপনার রক্ত বেরোতে আছে। এদিকে বাবা 34 বছর পূজা গেল, এদিকে নিজে আপনার আন্দাজের উপরে পাটা খুললো বাবা। পাটা খোলার পরে নিচে নামতেছে বেরাদার। বাবাজির শরীরে কোনো আপনার শক্তি না রে বাবা। এক পা দুপা করে বাড়ির দিকে আপনার রওনা দিয়েছে। বাড়ির দিকে যখন বাবা রওনা দেওয়ার পরে তিনার মা জননী দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার বেটা ফরিদের আজকে 1 নয় 2 নয় প্রায় 36 বছর আল্লাহ গো তোমার ইবাদত করেছে। আল্লাহ তুমি আমার বেটা ফরিদকে ওলি বানায় নিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জননীর হাতে তোমাতে বাবাজি এদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাকার জঙ্গল থেকে এক পা দুপা করে আন্দাজের উপরে বাবাজি তিনার বাড়িতে এসে মা করে চিৎকার করতে আছে, মা জননী। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা জননী তিনি আপনার কি করেছে রে বাবা? তিনার মা বলতেছে বেটা ফরিদ গো তুমি তো 36 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছো বেটা। ওগো বেটা তোমার চোখ দিয়ে এত রক্ত কেন? তিনি বলছে মা গো মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো মা জননী গো আপনি তো আমাকে বলেছেন, মাগো আপনি তো বলেছেন কেউ যদি আমার কাছে কিছু জিনিস চাই, মাগো আপনি তো বলেছে মুস্তে এবং হাসিতে খুশিতে তুমি তাকে দান করে দিবে, তাদেরকে খালি হাতে ফেরাবে না। ওগো মা জননী আমার কাছে দুটো কাক এসেছিল, দুটি কাক খিদার্ত ছিল, আমার কাছে কোনো খাবার ছিল না। ওগো মা জননী আমার কাছে কোনো খাবার ছিল না, দুটি চোখ জানো আমি জানো কাক দুটোকে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মা জননীকে দেখে আল্লাহকে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাই, যেই বেটা পরি 36 বছর ধরে আপনার ইবাদত করেছে, আল্লাহ গো আপনার যদি ওলি হয়ে যায় আল্লাহ আপনি জান্নাতি চোখ দান করে দাও, জান্নাতি চোখ দান করে দাও।
বাবা দি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও জান্নাতি চোখ দান করে দাও তিনার মা বলছে বেটা ফরিদ গো তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করতে চাই বলে কি আবেদন আবেদনটা হলো এটাই বলে বেটা তুমি চোখ না বিসমিল্লাহ বলে খুলবে বাবাজি ফেরাদের ইসলাম মুআদ্দাস মানিকেরাও ফরিদুদ্দিন গান্ধী সাকাত তিনি বাবাজি বিসমিল্লাহ বলে চোখ খুলেছে বাবাজি চোখ নাই আবার বলছে বেটা চোখ বন্ধ করো আবার তিনি মা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটার চোখ আল্লাহ আপনি দান করুন ও বেটা তুমি আবার চোখ খোলো চোখ খুলে দেখছে বাবা চোখ নাই বাবা আবার বলছে বেটা চোখ বন্ধ করো হে বেটা চোখ বন্ধ করো তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমার বেটার যদি চোখ না জান্নাতি থেকে দান করো আমার বেটাকে আবারও 12 বছর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠাবো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম ওগো আল্লাহ জান্নাতি চোখ দান করে দাও তিনার মা বলছে বেটা ফরিদ গো তবে শুনে নাও তোমার কাছে একটাই আবেদন করবে বেটা এবার বিসমিল্লাহ বলে চোখটা খোলো যখন বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে বাবা আল্লাহর কি কুদরত বাবাজি ফরিদুদ্দিন গান্ধী সাকারের দুটি চোখ জান্নাতি চোখ পেয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত বাবাজি মুসলমান ভাইরা জান্নাতি দুটি চোখ পেয়ে গেল বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনা মানিকেরাও আমি আপনাদেরকে বলতে চাই ওলিদের কাছে গেলে সব কিছু পাওয়া যায় ওলিদের কাছে গেলে বাবা সব পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের মাধ্যম দিয়ে সব কিছুই দান করে এটাই বাবা সুন্নিদের আকীদা ঠিক না জি ওলির দরবারে এখন অনেক মানুষ বলছে যে সুন্নিরা নাকি ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে চায় কিন্তু আমরা কি ডাইরেক্ট ওলির কাছে চাই যাই আমরা চাই তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি গাউসে পাকের দরবারে এসেছি আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমার জীবনের গুনাহ খাতা maaf করে দিন আমরা এটাই দোয়া করি আমরা তো বলি না গাউসে পাক আপনি আমার গুনাহকে maaf করেন গাউসে পাক আপনি আমাকে জমি দেন গাউসে পাক আপনি আমাদেরকে বাড়ি গাড়ি দেন আমরা বলি যে খাজা মঈনুদ্দিন ওসিলা দিয়ে গাউসে পাকের ওসিলা দিয়ে আল্লাহ গো আপনি আমাদেরকে সব কিছুই দান করো আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায় ওলির মাধ্যম দিয়ে আল্লাহ তাকে দান করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি তাইলে ওলিকে mohabbat করবেন যারা ওলিকে mohabbat করে নিবে রে বাবা তারা আপনার জান্নাতি হয়ে যাবে তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই ওলিদেরকে mohabbat করো আমার নবী মুস্তাফা বলতেছে ও বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি পেতে যাও আর একটা মেন কুটি সেটা হলো তোমার বাপ মাকে যারা mohabbat করবে তারা ওলিকে পাবে যারা ওলিকে পেয়ে যাবে তারা বাবা নবীকে পাবে যারা নবীকে পেয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও তারা পেয়ে যাবে আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাপ মা হলো এক কিসমের রব বাপ মা কি এক কিসমের রব তাহলে এই বাপ মাকে যারা mohabbat করবে তাদের নামাজ রোজা হজ যাকাত সব কবুল হবে আচ্ছা বলুন তো মাকে কে কে mohabbat করে হাত তুলে দেখান তো বাবজি হাত তুলবেন না হাত নামাবেন না যখন নামাতে বলবো তখন নামাবেন জি এদিকে সুবহানাল্লাহ মাকে mohabbat करने वाला अच्छा মাকে mohabbat करने वाला যারা হাত তুলেছো সত্যি তো মাকে mohabbat করেন তো করেন না জি করেন ইনশাআল্লাহ করেন তাহলে যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখেছে ও ভাই মাকে যদি mohabbat করবে বলে হাত তুলেছে তুমি কোন ভাই হবে না মায়ের জন্য 5টা অবস্থা সিমেন্টের দাতা কে আছেন জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद। अल्लाहू अकबर। या रसूल अल्लाह, जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अल्लाहू अकबर। या रसूल अल्लाह।